একজন স্ত্রী ভালো না খারাপ সম্পূর্ণটা নির্ভর করে তার স্বামীর উপর। একটা নারী যখন কারো ঘরে আসে অনেক স্বপ্ন নিয়ে আসে, শুধু তার নিজের জন্য না, পুরো পরিবারের জন্য। একজন স্বামী যদি ভালোবাসা দেয়, সম্মান দেয়, পাশে দাঁড়ায়, তখন সে স্ত্রী হয়ে ওঠে পুরো ঘরের জন্য আশীর্বাদ। তখন ঘরের প্রত্যেকের জন্য সকালটা হয়ে ওঠে মিষ্টি আর সন্ধ্যাটা হয় শান্তির। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? সকালে বাজার থেকে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে। আমাদের অবশ্য চিংড়ি মাছটা খুব বেশি খাওয়া হয়, এজন্য মাসে আমাদের চিংড়ি মাছটা সবচেয়ে বেশি লাগে। অবশ্য এই চিংড়িগুলো সব আমরা এখন খাবো না, এখান থেকে কিছু শুটকি করবো আর কিছু তরকারি রান্নার জন্য রেখে দিব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন নারী তার পরিবারের জন্য কতই না চিন্তা করে, আর সে ঘরের মানুষই তাকে যদি না বুঝে, অপমান করে, কটু কথা বলে, কষ্ট দেয়, তখন সে নারী ধীরে ধীরে বিষে রূপ নেয়। এমন না যে নারীটা খারাপ, তাদের আচরণে নারীটা ধীরে ধীরে এরকম খারাপ হয়ে যায়। মাঝে মাঝে অনেক স্বামীকে বলতে শোনা যায়, আমার বউ বদলে গিয়েছে। আসলে স্ত্রী বদলায় না, বদলে যায় তার হাসির কারণ, বদলে যায় তার সম্মানের জায়গাটা। প্রতিটা ঘর প্রতিটা মেয়ের জন্য জান্নাত। আর প্রতিটা ঘরের ভাইয়েদের বোঝা উচিত, আপনি আপনার স্ত্রীর প্রতি যেরকম আচরণ করবেন, যেরকম ব্যবহার করবেন, আপনি ঠিক সেরকম আচরণ আপনার ওয়াইফের কাছ থেকে ফিরে পাবেন। তাই মনে রাখবেন, আপনার স্ত্রী কেমন হবে সেটা সম্পূর্ণ আপনার হাতে। আপনি তাকে যেমন বানাবেন ঠিক তেমনই হবে সে। সকালবেলা হালকা পাতলা নাস্তা করে রান্না করতে চলে আসলাম। আজকে 2-3 দিন ধরে আমিই রান্না করছি টানা। মাঝে মাঝে জীবনটাকে খুব আজব লাগে, জানেন তো? মনে হয় এই একই কাজ কেন প্রতিদিন করতে হয় মেয়েদের। আমার বাসায় রান্নার ঝামেলাটা আমার না থাকলেও অন্যান্য কাজ আমার করতে হয়, কিন্তু রান্নাটা আমার মাই করে বেশিরভাগ সময়। আমার খুব কম রান্না করা হয়। আপনাদের ভাইয়ার আবদারে আমার মাঝে মাঝে রান্না করতে হয়। সে মাঝে মধ্যেই আমার হাতের রান্না খেতে চায়, তাই মাঝে মধ্যেই রান্না করি। আজকে যেহেতু ফ্রাইডে, মেয়ের স্কুল বন্ধ, আর ফ্রাইডেতে সবার বাসায় কম বেশি ভালো রান্না করা হয়। মেয়ের আবদারেই আজকে রান্না করতে আসছি। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। কার জীবনে কখন কি হবে, কি ঘটবে, এটা আসলে কেউই জানে না। আমরা আসলে মন থেকে অনেক কিছু চাই, কিন্তু সব চাওয়া যে পূরণ হবে এমনটাও না। এই যে দেখেন, আজকে আমি চেয়েছিলাম পুরো রান্নাটা, সব রান্নাটা আমি করব, কিন্তু রান্নাটা আর করতে পারলাম কই। মাংসটা রান্নার শেষ পর্যায়ে আমার ছোট বাবু খুব কান্নাকাটি করছিল। ও অবশ্য আজকে আবার অনেক অসুস্থ। আমি বুঝি না যে ওর কি হয়েছে। 1-2 দিন যাচ্ছে আর অসুস্থ হয়ে যাচ্ছে। আপনারা সবাই আমার বাবুর জন্য দোয়া করে দিবেন। এই তো সেদিন বাবুকে ডাক্তার দেখায় নিয়ে আসলাম। কিছুদিন সুস্থ ছিল, আজকে আবার অসুস্থ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।